আজকে হরিয়ানা সরকারের কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি কি চুরি পরে বসে আছেন? আপনার পুলিশ প্রশাসন কি চুরি পরে বসে আছে? যে সাবির মল্লিককে কেন হত্যা করা হলো, তার কি অপরাধ ছিল? আমরা যতটা জানতে পেরেছি তাকে নাকি বিফ খাওয়ার অপরাধে, বিফ রান্না করার অপরাধে কিছু গোরক্ষক একসঙ্গে একত্রিত হয়ে তাকে ঘরের থেকে বের করে নিয়ে তাকে একটা ড্রেনের পাশে নিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায়, ধিক্কার জানায়, ধিক্কার জানায়। গোরক্ষক তোদেরকে বলে দিই, তোরা গোরক্ষক, কিন্তু আমার মনে হয় তোরা গোরক্ষক না, তোরা মানুষ হত্যাকারী, তোরা মানুষ হত্যাকারী, তোরা মানুষ হত্যাকারী। যে বা যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনগতভাবে সাজা যদি না দেওয়া হয়, এই বাংলার মায়ের সন্তানরা, বাঙালির বাচ্চারা রাস্তায় নামতে বাধ্য হবার একটাই আমাদের স্লোগান থাকবে যে দাবি এক, দফা এক, ভারতীয় জনতা পার্টির পদত্যাগ। নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তীর বাসিন্দা, যার নাম সাবির মল্লিক, 30 বছরের উপরে বয়স, সেই ভাইটা বাংলার থেকে এসে হরিয়ানা রাজ্যতে কর্মের সূত্রের জন্য, কাজের জন্য গেছিল। সেই ভাইটাকে এমন ভাবে কিছু অন্ধভক্ত পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে খুন করেছে। কারণ তার একটাই দোষ, সে মুসলিম মায়ের সন্তান। তার আর একটা দোষ, সে নামাজ আদায় করে। আর একটা দোষ, সে মুসলিম মায়ের গর্ভে জন্ম নিয়েছে। আর একটা দোষ, সে নাকি বিফ রান্না করে খেয়েছে। কিছু গোরক্ষক, অন্ধভক্ত, গরুর চুনা এবং গরুর গোবর খাওয়া কিছু অন্ধভক্ত, তাদের পাল্লাই পড়েছিল এই সাবির মল্লিক। তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। বলুন তো কতটা কষ্ট লাগে? আমার একটাই কথা, এটা স্বাধীন ভারতবর্ষের মাটি। প্রত্যেকটা মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে সে ভালোভাবে বাঁচতে পারে, এইটুকু অধিকার আমাদের কিন্তু ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আজকে ভারতবর্ষের মাটিতে প্রধানমন্ত্রী যখন বলে হাম কাপড়া সে পেশন লেতা হয়, কোন হিন্দু হয় আর কোন মুসলিম হয়, সত্যি কথা বলতে আমরা দুঃখিত যে আমরা এইরকম একজন প্রধানমন্ত্রী, আমরা 140 কোটি মানুষ, আমরা দেশবাসী আমরা পেয়েছি। আর একটা কথা বলতে চাই যে হরিয়ানা রাজ্যতে এখন তো বিজেপি শাসিত রাজ্য চলছে, সাম্প্রদায়িক পার্টির রাজ্য। এই বিজেপি শাসিত রাজ্যতে আমি একটা কথাই বলতে চাই, যেসব অন্ধভক্ত আছে, গোরক্ষক আছে, যারা গোরক্ষকের নামে মানুষ হত্যা করে, যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, যারা মানুষকে খুন করতে এক সেকেন্ড তারা ভাবে না, আমি তাদের একটা কথাই বলবো যে যেই দিন তোদেরকে ধরে সাধারণ মানুষ পেটাবে, যারা বিশেষ করে সাম্প্রদায়িকতা পছন্দ করে না, যারা বিশেষ করে মাটিকে ভালোবাসে, প্রত্যেকটা কমিউনিটির মানুষকে ভালোবাসে, যারা সর্বধর্মকে সম্মান দেয়, তাদের হাতে যেদিন তোরা পড়বি, তোদের পিটিয়ে পিটিয়ে তোদেরকে কি বলবো, তোদের শিক্ষা দিয়ে দেবে। আজকে হরিয়ানা সরকারের কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি কি চুরি পরে বসে আছেন? আপনার পুলিশ প্রশাসন কি চুরি পরে বসে আছে? যখন আপনাদের ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী মন্ত্রীরা আমাদের বাংলার পুলিশ প্রশাসনকে বাজে বাজে ভাষা বলে যে পুলিশ প্রশাসন কিছু করতে পারে না, তার আগে একটা কথা মনে রাখবেন, আপনাদের পুলিশ প্রশাসনের মতন আমাদের কিন্তু বাংলার পুলিশ প্রশাসন না। আপনাদের পুলিশ প্রশাসন হাতে চুরি পরে বসে আছে নাকি এখনো? তাদেরকে এখনো অ্যারেস্ট করে তাদের সাজা দিতে পারলো না আইনের মাধ্যমে? আমরা তো শুনেছি নাকি 8 জনকে অ্যারেস্ট করেছে, আমি জানি না। তবে আমার মনে হয় অ্যারেস্ট করার পরে যখন চাচাদের বড় বড় সাহেবদের ফোন যাবে যে इसको अरेस्ट क्यों किया, ये तो मेरा भतीजा लगता है, ये तो जय श्री राम बोलता है, ये हम लोग को भी बोलता है, जो भारतीय जनता पार्टी है तो मुमकिन है, प्रधानमंत्री है तो देश अच्छी चलेगा, ये देश हमारा बहुत अच्छी चल रहा है। তখন কিন্তু সেই একটা ফোন পেয়ে কিন্তু সেই গোরক্ষকদের কিন্তু ছেড়ে দেবে। আমার একটা কথা, হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে যে সাবির মল্লিককে কেন হত্যা করা হলো, তার কি অপরাধ ছিল? আমরা যতটা জানতে পেরেছি তাকে নাকি বিফ খাওয়ার অপরাধে, বিফ রান্না করার অপরাধে কিছু গোরক্ষক একসঙ্গে একত্রিত হয়ে তাকে ঘরের থেকে বের করে নিয়ে তাকে একটা ড্রেনের পাশে নিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায়, ধিক্কার জানায়, ধিক্কার জানায়। যে বা যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনগতভাবে সাজা যদি না দেওয়া হয়, এই বাংলার মায়ের সন্তানরা, বাঙালির বাচ্চারা রাস্তায় নামতে বাধ্য হবার একটাই আমাদের স্লোগান থাকবে যে দাবি এক, দফা এক, ভারতীয় জনতা পার্টির পদত্যাগ। প্রত্যেকটা রাজ্যে সিএমদের নামে বলবো। আজকে তোমরা বড় বড় কথা বলো, এটা স্বাধীন ভারতবর্ষের মাটি। কে কি খাবে, কে কি ড্রেস করবে, সেই অধিকার আপনাদের নেই সাজেস্ট করা। সেটা ভারতবাসী বুঝবে তারা কি খাবে কি না খাবে। ঘেন্না লাগছে ভিডিওটি করতে, দুঃখ লাগছে, জ্বালা লাগছে, মাথাটা
যে একজন মায়ের সন্তানকে কিভাবে তাকে কোলের থেকে কেড়ে নিল তার মা বাবার কাছ থেকে। ছি 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 ছি। গোরক্ষক তোদেরকে বলে দিই, তোরা গোরক্ষক, কিন্তু আমার মনে হয় তোরা গোরক্ষক না, তোরা মানুষ হত্যাকারী। তোরা মানুষ হত্যাকারী, তোরা মানুষ হত্যাকারী। তোদেরকে ঈশ্বর বিচার করবে, ঈশ্বর তোদেরকে কোনো ছাড় দেবে না। কারণ ভগবানের মান আর দুনিয়ার বার। আজকে সাবির মল্লিককে যেভাবে বিপ খাওয়ার অপরাধে, তার বিপ ঘরে রান্না করার অপরাধে তাকে যেভাবে হরিয়ানাতে গোরক্ষকরা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং যোগীজিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। আপনাদেরকে ভগবান কোনোদিনও ছাড়বে না, জাস্ট ওয়েট করুন। এমন দিন আসবে প্রত্যেকটা রাস্তার গলিতে, প্রত্যেকটা মানুষ বাড়িতে, খোলা ময়দানে, সোসাইটিতে একটাই কথা বলবে, ভারতীয় জনতা পার্টি হাঁটাও আর ভারতবর্ষের সম্প্রীতির মাটি বাঁচাও। এই দিন আপনাদের জন্য অপেক্ষা করছে, জাস্ট ওয়েট, একটু ওয়েট করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ভারত মায়ের কাছে প্রার্থনা করি। সাবির মল্লিক ভাই আজকে আমাদের ও বাংলা মায়ের সন্তান, সে হিন্দু কি মুসলিম এটা তো বড় কোনো কথা না, সে আমাদের বাংলার মানুষ, সে আমাদের বাংলার মায়ের সন্তান, সে আমাদের বাংলার মাটিতে জন্ম নিয়েছে, আর সে আমাদের মধ্যে নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন জান্নাত পায়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার আত্মার শান্তি কামনা করি। আর একটা কথাই বলবো সাবির মল্লিকের পরিবারের সবাইকে, যে আপনারা আইনের উপরে ভরসা রাখুন, অবশ্যই আইন বিচার করবে। আপনাদের পাশে প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ আছে, কারণ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে আমরা একতা ঐক্যতায় চলতে পছন্দ করি। তার মধ্যে আমাদের উপরে কোনোভাবে কেউ যদি কোনো অন্যায় ব্যবহার করে তাকে আমরা ছেড়েও কথা বলবো না। আমি সাবির মল্লিকের পরিবারকে একটা কথাই বলবো। আর লাস্টে আমি একটা কথাই বলতে চাই, হরিয়ানা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী চুরি পরে শাড়ি পরে ঘরের মধ্যে বসে থাকুন, আপনার পুলিশ প্রশাসনকে চুরি পরে থানার মধ্যে বসে থাকতে বলুন, যে একটা মানে মুসলিম মায়ের সন্তান সে বিপ খেয়েছে, তার অপরাধে তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছে। আপনার হরিয়ানা রাজ্যের গোরক্ষকরা ধিক্কার জানায়, ধিক্কার জানায়, ধিক্কার জানায় গোরক্ষকদের সহ আমি এই হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হরিয়ানা রাজ্যের পুলিশ প্রশাসনকে। আজকে হরিয়ানা সরকারের কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি কি চুরি পরে বসে আছেন? আপনার পুলিশ প্রশাসন কি চুরি পরে বসে আছে? যখন আপনাদের ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী মন্ত্রীরা আমাদের বাংলার পুলিশ প্রশাসনকে বাজে বাজে ভাষা বলে যে পুলিশ প্রশাসন কিছু করতে পারে না, তার আগে একটা কথা মনে রাখবেন, আপনাদের পুলিশ প্রশাসনের মতন আমাদের কিন্তু বাংলার পুলিশ প্রশাসন না, আপনাদের পুলিশ প্রশাসন হাতে চুরি পরে বসে আছে নাকি এখনো? তাদেরকে এখনো অ্যারেস্ট করে তাদের সাজা দিতে পারলো না আইনের মাধ্যমে? আমরা তো শুনেছি নাকি 8 জনকে অ্যারেস্ট করেছে, আমি জানি না, তবে আমার মনে হয় অ্যারেস্ট করার পরে যখন চাচাদের মানে বড় বড় মানে সাহেবদের ফোন যাবে যে इसको अरेस्ट क्यों किया, ये तो मेरा भतीजा लगता है, ये तो जय श्री राम बोलता है, ये हम लोग को भी बोलता है जो भारतीय जनता पार्टी है तो मुमकिन है। जय हिंद, जय भारत, नमस्कार।